নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের বলবো একটা অসুখের কথা। সেটা হলো অ্যাসমা। অ্যাসমার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এখন ব্যাপার হচ্ছে, অ্যাসমাটা হচ্ছে এক ধরনের শ্বাসের প্রবলেম, শ্বাসের সমস্যা। হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের অসুখ। তো এটা কি হয়, অনেকে এই এই অ্যাসমাতে ভোগে। অ্যাসমাতে ভোগার ফলে তারা কম বয়সেও অনেক সময় দেখা গেছে যে শিশু বয়সে অনেক বাচ্চার অ্যাসমা আছে, অ্যাসমা হয়েছে, তারা অ্যাসমাতে ভুগছে, বড় বড় ডাক্তার দেখাচ্ছে, কিন্তু সেভাবে কোনো রিলিফ পাচ্ছে না। যখন ওষুধটা খাচ্ছে তার কিছুক্ষণ পরে হয়তো রিলিফ পাচ্ছে, কিন্তু তারপরে আবার জেগেছে। তো সেক্ষেত্রে একটা খুব ভালো যোগা আছে, এটা আমি আপনাদেরকে বলছি। অ্যাসমা, দেখুন, অ্যাসমা যদি কারোর হয় তাহলে বেস্ট আসন হচ্ছে মৎস্য আসন, বেস্ট আসন। এই আসনটা যদি কেউ করে তাহলে তার অ্যাসমাটা একদম ধীরে 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 সেরে যাবে। তো আমি আপনাদের দেখাবো আজকে এই আসনটা কিভাবে করতে হয়, আর আপনারা এটা শিখে নিন। এটা হচ্ছে আপনারা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা বসবেন, বাবু হয়ে বসবেন। বাবু হয়ে বসে আপনারা পদ্মাসনের মতো ডান পায়ের পাতাটা বাঁ হাঁটুর উপর, এই বাঁ হাঁটুর উপরে, আর বাঁ পায়ের পাতাটা ডান 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 হাঁটুর উপরে রাখবেন। রেখে এইভাবে এইভাবে শুয়ে পড়বেন। আশা করি দেখতে পাচ্ছেন। এইভাবে শুয়ে পড়লেন। তো শুয়ে পড়ে এইভাবে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে এইভাবে দুটো হাত ওপর দিকে দিয়ে সাপোর্ট দিয়ে এটা মাথাটাকে এরকম ভাবে জমিতে রাখলেন। রেখে আপনার বুকটা কি হলো, তাহলে বুকটা এরম, চেস্টটা উঁচু হয়ে রইল, এবং আপনি হাত দুটো আপনার নিচের দিকে কোমরের উপর রাখলেন। এবারে উঁচু করে বুকটাকে আপনি উঁচু করে আপনি এইভাবে থাকবেন, আর শ্বাসটা নেবেন নর্মালি। আপনি শুরুতে 10-15 সেকেন্ড ধরে ঘুরবেন। শুরুতে মৎস্যগণটা 10 থেকে 15 সেকেন্ড করলেন। তো একটা সেট করে আবার আপনি উঠে পড়বেন। উঠে পড়ে বিশ্রাম নেবেন, একটুখানি বিশ্রাম নিয়ে আবার আরেকটা সেট করবেন। এভাবে আপনি 3টে সেট করবেন। 3টে সেট করলেন। 3টে সেট করার পরে একেবারে আপনি শবাসনে 5-10 মিনিট বিশ্রাম নেবেন। এইটা করলে কি হবে, আপনার শ্বাসনালীটা মোটা হবে, বেশ চওড়া হবে, এবং শ্বাসের কোনো প্রবলেম আপনার থাকবে না। এবং অ্যাসমা যাদের টেন্ডেন্সি আছে, তারা আস্তে 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 গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করতে 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 তাদের রোগটা সেরে যাবে। তবে এই মৎস্যাসনটা শুধু করলে হবে না, এর আরেকটা আসন আছে। ওটা আগেই বলেছি, আপনি আগেও কিছু কিছু ব্লগে আমি জানিয়েছিলাম। এর সাথে আরেকটা আসন করতে হয়, সেটা হচ্ছে সেতু আসন করতে পারেন, বেস্ট। সেতু আসনটা এইভাবে করবেন, দেখিয়ে দিচ্ছি আমি, দেখে নিন। এবার শুয়ে পড়লেন। শুয়ে পড়ে এবার দুটো হাঁটুকে ভাঙলেন, ভেঙে কোমরটা তুলে এইবারে চিবুকটা এইখানে লাগানো থাকবে, কণ্ঠকুপে লাগিয়ে এবার কোমরটাকে দুটো হাতের সাপোর্টে তুলবেন। তুলে এইভাবে এই অবস্থায় আপনি 10-15 সেকেন্ড থাকবেন। শ্বাস কিন্তু স্বাভাবিক থাকবে, নর্মাল ব্রিথিং।
এইটা প্রথমে করে নেবেন সেতু আসনটা। সেতু আসনটা হয়ে গেলে তারপর আপনি সেতু আসনও এইভাবে আপনি 3টে করে সেট করবেন। করার পরে পরে আপনি মৎস্যাসনটা করলেন, তাহলেই আপনি মৎস্যাসনের সম্পূর্ণ উপকারটা আপনারা পাবেন। এটাতে আরেকটা লাভ হয়, সবচেয়ে বেশি লাভ হয় যে এটাতে আপনার ওই মানে অ্যাসমাটা সেরে যায় সম্পূর্ণভাবে। আর আরেকটা লাভ হয় কি, যারা গান যারা সিঙ্গার, যারা গায়ক বা গায়িকা, তাদের গলার কাজটা আরো ভালো হয়। তারা মানে তাদেরকে যে ডিফারেন্ট কাইন্ড অফ সুর সুর নিয়ে তাদেরকে করতে হয়, তো চর্চা করতে হয়, তো গান গাইতে হয়। তো সেইভাবে তাদের আরো ভালো, তাদের গলাটা আরো ভালো হবে, তাদের মানে তারা গানটা গাইতে পারবে। তাদের গান সিঙ্গার যারা আছে, they are going to be very benefited by practicing of this matsya asana. এই এই আসন মৎস্যাসন সম্পর্কে আজকে আপনাদের বললাম। যাই হোক, আশা করছি আপনারা এটা করবেন, করে আপনারা এর থেকে উপকার পাবেন। আচ্ছা, নমস্কার, আজকে এখানেই শেষ করছি, ব্লগটা শেষ করছি। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু লাইক করুন, প্লিজ লাইক করুন আর শেয়ার করুন। এটা না হলে কিন্তু আমি নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো না। প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন প্লিজ। ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।